এবার দিবা আব্বাস বেগের ডিএনএ টেস্ট করতে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 738তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন উগান্ডাকে দেখা যাবে সে মন খারাপ করে এবার দিবার চেম্বারে চলে আসবে এবং উগান্ডার মন খারাপ দেখে দিবা বলবে, কী ব্যাপার, তোমার মন খারাপ কেন? তখন উগান্ডাকে দেখা যাবে সে A to Z দিবার কাছে খুলে বলবে যে আব্বাস বেগ প্রথমে বলেছিল যে এই উগান্ডাই হচ্ছে আব্বাস বেগের ছেলে, এখন আবার দাদাভাইয়ের কাছ থেকে এসে বলছে যে উগান্ডা আব্বাস বেগের ছেলে নয়, আসলে উগান্ডা কার ছেলে সেটা আব্বাস বেগও জানে না। আর এইসব কথা শুনে দিবাকে দেখা যাবে সেও মন খারাপ করবে। দিবা বলবে, তুমি কোনো টেনশন করো না, আমি এবার আব্বাস বেগের ডিএনএ টেস্ট করিয়ে ছাড়বো। আসলে আমার উচিত ছিল গতবারই আব্বাস বেগের ডিএনএ টেস্ট করা, কিন্তু সেটা আমি না করে ভুল করেছি। আমি এবার তার ডিএনএ টেস্ট করে আসল যে তুমি কার ছেলে সেটা আমি এবার বের করেই ছাড়বো। এইসব বলতে দেখা যাবে দিবাকে। আর অন্যদিকে এইসব কথা শুনে উগান্ডা বলবে যে আমি আসলে আব্বাস বেগের ছেলে না হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কারণ আমি স্বাধীনভাবে এখন চলতে পারবো। আমি যদি আব্বাস বেগের ছেলে হতাম তাহলে এখন আমি আর স্বাধীনতা পেতাম না, আমি স্বাধীনভাবে চলতে পারতাম না। এইসব বলতে দেখা যাবে উগান্ডাকে। আর অন্যদিকে সোলেমান মৃধাকে দেখা যাবে সে এবার দিবাকে খুন করার সিদ্ধান্ত নেবে, কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন বৈরমখা এবং সোলেমান মৃধার সাথে বিশাল একটা তর্কাতর্কির সৃষ্টি হয়েছে এবং এক পর্যায়ে সোলেমান মৃধা বৈরমকে থ্রেট দিয়েছে যে খুব তাড়াতাড়ি সে দিবাকে মেরে ফেলবে। আর এই চ্যালেঞ্জও বৈরমখা নিয়েছে। আর এর জন্যই এবার সোলেমান মৃধাকে দেখা যাবে সে শুধু সময় খুঁজবে, কখন কোন সময় কোথায় দিবাকে খুন করা যায়। আর অন্যদিকে এবার মাতবার সাহেবকে দেখা যাবে সে এবার গুড্ডি এবং আব্বাস বেগের ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা গ্রামের সবাইকে সবার সামনে উঠিয়ে বেড়াবে। সে সবাইকে বলে বেড়াবে যে আব্বাস বেগ যখন বাড়িতে ছিল না তখন গুড্ডি সাহেব প্রায় আব্বাস বেগের বাড়িতে যেত এবং ওখানে আব্বাস বেগের বউয়ের সাথে কথাবার্তা বলতো, গল্প করত, যার কারণে আব্বাস বেগের বউ এবং গুড্ডির সাথে একটা বাজে সম্পর্কের সৃষ্টি হয়েছে। আর এইসব কথা শুনে গুড্ডিকে দেখা যাবে সে এবার মাতবারের প্রতি, অর্থাৎ ওই এলাকার যে মাতবার রয়েছে তার প্রতি প্রচণ্ড পরিমাণে রেগে যাবে এবং মাতবারকে রীতিমতো থ্রেট করবে যে নেক্সট টাইম যদি এই ধরনের কোনো বাজে কথা আবারও তার নামে উঠায় তাহলে তাকে দেখে নেবে। এসব বলতে দেখা যাবে গুড্ডিকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।